আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وتقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر آية. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدعو إلى الناس الجنة فقال تقوى الله الترمذي 2006. عن قرص ابن علقمة حذيفة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم وسأل رجل الإسلام من منكر মুসনাদে আহমদ 15,918 সনদ সহিহ। উপস্থিত মুসলিম কিরাম, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ ধারার মনোমানসিকতা নিয়ে অসংখ্য বান্দাদের মধ্য থেকে কিছু সংখ্যক বান্দা সময়ের মধ্যে হাজির হয়ে কিছু সমাজ করার তৌফিক দান করেছে। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, খাতামুন নবী, নবী কুলের শিরোমণি, নবী কুল সম্রাট, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসী মানুষের হেদায়েতের জন্য, শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যত মানুষ কর্তৃক মতবাদ তৈরি হয়েছে এবং আল্লাহ কর্তৃক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যে বিধানগুলো দিয়েছে, স্তরে স্তরে সময় পরিপ্রেক্ষিতে আল্লাহ স্বয়ং কিছু কিছু ইবাদতের মধ্যে তারতম্য করিয়েছেন। আদম নবীর জীবনে যে সমস্ত আমল ছিল, পরবর্তী নবীর যুগে সেই আমল আল্লাহ পরিবর্তন করে আল্লাহ হুকুমে পরিবর্তন করে আল্লাহ হুকুমে কিছু যোগ কিছু বিয়োগ আল্লাহ হুকুমে করা হয়েছে। এবং কৃষ্ণ নবী পর্যন্ত এসে দিনের পরিপূর্ণতা ঘটিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন, আপনি হলেন খাতামুন নবী। যেহেতু আদম থেকে এই বিশ্ব নবী পর্যন্ত এসে দিনের পরিপূর্ণতা ঘটিয়েছেন, এই ক্ষেত্রে কোন নবীর ক্ষেত্রে আল্লাহ
ব্যবহার করেননি। এই বিশ্ব নবীর ক্ষেত্রে বললে আপনি হলেন শেষ নবী, আর নবী আসবে না, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি আমি। কেউ যদি বলে আরো নবী আসবে, কেউ কি বিশ্বাস করবেন? ইনি হলেন শেষ নবী, যে নবীর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের পরিপূর্ণতা ঘটিয়েছেন। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজিরিন, আমার সংক্ষিপ্ত বিষয় আজকে আমি সংক্ষিপ্ত বিষয়ে আমার আলোচনার পরিবেশ পরিস্থিতিকে আমার বন্ধুগণ আমার বিষয়টি ঠিক করেছি, যে বিষয়টি উপলক্ষ করে আমার এই বিষয়টি ঠিক করা। এই বিষয়টি আজকে গত শুক্রবার 30 তারিখে সেই বিষয়টি আল্লাহর নবীর কিতাবুল ফিতানে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি রয়েছে এবং এই 30 তারিখে কি প্রকাশ হলো এই বিশ্বের এই হাদিসগুলোর সঙ্গে এবং এই বিশ্বে কি অভাব রয়েছে তার উপর পরিবেশ কি করে আমার বিষয়টি সাজিয়েছি তাকওয়া। আমার বিষয়টি হচ্ছে তাকওয়া এবং আমাদের সামনে একটি মহিমান্বিত মাস আসতেছে। সেই মাসটি হলো অন্যতম স্পেশালিস্ট ভাবে অন্যান্য দিনের তাকওয়া অর্জন করা যায়, কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করে বুঝাচ্ছেন সামনে যে আমাদের রমজান মাস আসতেছে, সেটি হলো নির্দিষ্ট করে তাকওয়ার উচ্চ পর্যায়ে অর্জন করার মাস। যেহেতু আরো সময় আছে, আমার সেই রমজান মোবারকের আসলে সেই দিকে আমার আলোচনা নয়, আমার আলোচনা হলো তাকওয়া। কেমন বিষয়টি যত সময় লাগবে তত আমরা বিষয়টি বুঝতে পারব। আজকে বিশ্বে কি কি হাহাকার রয়েছে, কি অভাবে। আমার বন্ধুগণ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট ইসলামিক লাইফ, কমপ্লিট লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এটা শুধু ধর্মীয় জীবনের ক্ষেত্রে নামাজ রোজা হজ যাকাত এটা তো আছে, এটা যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের যাবতীয় সাংসারিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, অর্থনীতি এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কি সম্পর্ক হবে, এগুলো সব ইসলামে বলা আছে। আমার বন্ধুগণ, যেহেতু আমি আমার বিষয় তাকওয়া আমি নির্ধারণ করেছি, এই তাকওয়া কি জিনিস একটু আলোচনা করে আমি আমার সেই সাম্প্রতিক বিষয়ে এই তাকওয়ার কি অভাবের কারণে এই তাকওয়ার গুরুত্ব, এই তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ একমাত্র সারা বিশ্বের মানব মণ্ডলীদের একমাত্র অনুসরণীয় অনুকরণ আল্লাহ কর্তৃক আল্লাহ প্রদত্ত একটা দিন, সেই দিনটার নাম হচ্ছে ইসলাম। আরো যে 2000, 2500, 3000-এর মতো ধর্ম এই বিশ্বতে জারি আছে, এই ধর্মগুলো আল্লাহ মনোনীত নয়। এবং আমরা জানি আমাদের ঈসা নবী, মুসা নবী, তারপরে তাওরাতে এই ধরনের আরো যে আমরা দিনের কথা জানি, সেই দিনগুলো বিকৃতি ঘটিয়ে এই দিনগুলো আল্লাহর প্রদত্ত দিনগুলো আল্লাহ আর খাটিয়ে, যেহেতু আল্লাহ ওই দিনগুলো যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের দায়িত্ব আল্লাহ নেননি, এই জন্য পুরো বিকৃতি ঘটিয়েছে। এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এর বিকৃতি কেউ ঘটাতে পারবে না। এই জন্য সব বাদ দিয়ে, মত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলাম অনুসরণ করলে মুক্তি, না করলে কোনো মুক্তি নাই। ধর্ম আল্লাহর মনোনীত একটাই, সেটাই হচ্ছে দ্বীন ইসলাম। আমার আল্লাহ পাক এই কথা, এই তাকওয়ার কথা আল্লাহ আনুগত্যশীল বান্দা, বিশুদ্ধতম বান্দা এই সূরা আল-বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা
অর্জন করতে পারো। পূর্ববর্তীদের জন্য আমি অনুগ্রহ করেছি, তোমাদের অনুগ্রহ করলাম, তাদেরও করেছিলাম তাকওয়া অর্জনের জন্য, তোমরাও যেন তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া অর্থ কি আর তাকওয়ার পরিচয় দেখি একটু আলোচনা আমরা করে, সাম্প্রতিক আলোচনা করে তাকওয়ার প্রায় ভিত্তিক কিছু আলোচনা আছে। এই তাকওয়াটার ক্যারেক্টার কি, বৈশিষ্ট্য, এই তাকওয়ার মধ্যে আজকে বিশ্বে, পশ্চিমা বিশ্বে কি অন্ধকার আসন্ন এবং জাহিল যুগের চেয়ে জঘন্যতম দিক চলছে, একটু আলোচনা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, তাকওয়া শব্দটি হচ্ছে আরবি, যা বিজ্ঞান হতে উৎপত্তি, যার অর্থ হচ্ছে অনিষ্টকর, কষ্টদায়ক বস্তু হতে আত্মরক্ষা করা, দূরে থাকা, মুক্তি, নিষ্কৃতি, সতর্কতা, ভয়ভীতি ইত্যাদি। সাধারণত আল্লাহ ভীতিকে, আল্লাহর ভয়কে মনের মধ্যে ধারণ করা হচ্ছে তাকওয়া। শারীরিকভাবে আল্লাহ তাআলার ভয়ে ভীতু হয়ে তার নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করা, জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম যেন লঙ্ঘিত না হয়, অদৃষ্ট যেন না হয়ে যায়, এরকম সতর্কতার সাথে চলার নামই হচ্ছে কি তাকওয়া। আল্লাহর ভয় সব অন্যায় অবিচার থেকে যা অন্যায় আমরা করতে চাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তৈরি করে চলে না, তাকওয়াবান বান্দা আমার ওই অপরাধ সঙ্গে সঙ্গে অপরাধকারীর মধ্যে পার্থক্য রয়েছে। আমার আদম আলাইহিস সালামকে বলা হলো তিনি ওই ঘরের ভিতর যাবে না, আর এই সঙ্গে আমার জান্নাত তুমি ভোগ করো। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে পারলেন না, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে তিনি সেই ফলটি খেলেন। তাহলে সেও তো আল্লাহর হুকুম অবদ্ধ হলো, তারা আদম আলাইহিস সালাম তারপর ওই থাকলো, আমরা প্রশ্ন করতে পারি। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে করার পরে যখন বুঝতে পারলো এটা আল্লাহর নিষেধ ছিল, আল্লাহর নিষেধকে অবজ্ঞা করে আমি এই কাজ করেছি, সঙ্গে সঙ্গে উন্মুক্ত হয়ে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আমি ক্ষমাশীল, আমি ক্ষমা প্রার্থী। এইরকম যখন ইবলিসকে বলা হলো তুমি আদমকে সিজদা করো, তখন সে কি বলল? আল্লাহর হুকুমকে অবাধ্য করে বলল সে আগুনে, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, এতে আল্লাহ কি তোমার এটা কাজ হলো? তুমি আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, সে আমাকে চিন্তা করবে, আমি কি কোনো তাকে চিন্তা করবো না, আমি এই হুকুম মানতে পারলাম না। আদম আলাইহিস সালাম ভুল করার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে অনুতপ্ত হয়ে, তিনি ভুল করার পরেও অনুতপ্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দা নবী হিসেবে তিনি প্রতিষ্ঠিত হতে পারলেন। আর শয়তান আর ভুল বোঝার পরেও অহংকারী করার কারণে আল্লাহর নিকট অনুতপ্ত না হয়ে তার মুখে অতিষ্ঠ থাকলো। এইটাই হলো আল্লাহর কাফেরশীল বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য। মানুষ তো ভুল করবে, পাপ করবে, পাপ না করে দুনিয়ার তো প্রশ্নই ছিল না। যে ওইটাই তাকওয়াশীল বান্দা, যে ভুল করে সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে এই ভুলের তওবা কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত এই তওবার দরজা খোলা হয়। তাহলে এটাই হলো তাকওয়া। আমি কি দিয়ে আপনাদের বুঝাই? আমার বন্ধুগণ দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন। দেখেন অনেক ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি বা দেশের প্রধান জ্ঞান কম থাকতে পারে, তার কোন নাগরিক বা তার আশেপাশে কোন সচিব তাদের জ্ঞান বেশি থাকতে পারে। এই জন্য তারা উপদেষ্টা মন্ত্রী পরিষদ থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নিকট তাকওয়া সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা তাফসীর এইগুলো উমরের চেয়ে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান বেশি ছিল। তার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বলুন আমাকে তাকওয়া। এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমরকে লক্ষ্য করে বললেন, ও ওমর, তুমি কি কোনদিন এমন সরু রাস্তার পাশ দিয়ে, সরু রাস্তা দিয়ে তুমি অতিক্রম করেছো যে রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত, লম্বা কাঁটাযুক্ত কাঁটা রয়েছে এবং তার মাঝে কি আপনি হাঁটার কোনো অভিজ্ঞতা আছে? বলে হ্যাঁ। তুমি কেমন ভাবে হাঁটো? বলে আমি আমার গায়ের চাদরগুলো আটসাঁটো ভাবে এমন ভাবে নিয়ে যেন কাঁটা বৃত্ত না হয়ে, আমি আমার শরীরে বৃত্ত না হয়ে, রক্তাক্ত না হয়ে কষ্ট না পায়। আর বাকা উবাই ইবনে কাব বললে, এই টাকা হচ্ছে এই রকম আল্লাহর ভয়ে তুমি সমাজে, রাষ্ট্রে, পরিবারে এমন ভাবে তোমার চাদর, এমন ভাবে তোমার পাপ থেকে তুমি দূরে সরে থাকার চেষ্টা করবে। এই কাটা অর্থাৎ পাপগুলো যেন তোমার শরীরে না লাগে, আল্লাহকে তোমার যেন কোনো ব্যাপারে অসন্তুষ্ট না হয়, এটাই হচ্ছে তাকওয়া। আমি আপনাদের বুঝাই আমার বন্ধুগণ, এবং এই তাকওয়ার গুরুত্ব দেখেন, একমাত্র আল্লাহ ভীতি, আল্লাহ সম্পর্কে তাকওয়া, আল্লাহ সম্পর্কে এই তাকওয়া শুরু, এই ইসলাম, এই তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার শিক্ষা, তাকওয়ার তাৎপর্য একমাত্র সারা বিশ্বে যত ধর্ম থাকে না কেন, সেই ধর্মগুলো আল্লাহর মূল ধর্ম নয়, একমাত্র পরিশুদ্ধ তাকওয়া এই ইসলামই পাবে, আর অন্য কোথাও পাবে না। তার প্রমাণ গত 30 তারিখে আমার বন্ধুগণ যারা ইউটিউব, ফেসবুকে জড়িত আছেন, তারা আমার এই আলোচনাটি বুঝবেন। এই তাকওয়া এই সারা বিশ্বে এই তাকওয়ার হবে কি সৃষ্টি হয়েছে। আমার বন্ধুগণ একটা ভবিষ্যৎবাণী রয়েছে, কিতাবুল ফিতানের 3 খণ্ড রয়েছে, সেই 3 খণ্ডে আমার নিকট সংকলন রয়েছে। আমি আমার বন্ধুগণ এই 30 তারিখে যখন এই পশ্চিম বিশ্বের কুকর্ম যখন ফাঁস হলো, তারপরে এই কিতাবুল ফিতান আমার নিকট ছিল প্রথম খণ্ড খুলে 32 পৃষ্ঠা। আমার বন্ধুগণ এই 32 পৃষ্ঠা এই হাদিসখানা যখন আমি পড়লাম, অধরে কান্না আমার অনেকক্ষণ ধরে আমার চোখ দিয়ে পানি দর করে পড়লো, চোখ দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত কান্না করলাম। এই ভবিষ্যৎবাণী আর এই পশ্চিমা বিশ্বের কুকর্ম আসলো কি ভাবে, তারপরটা কি জিনিস একটু বুঝবেন আমার বন্ধুগণ। সামনে রমজান মাস সময় আছে, রমজান মাসের বিষয় ভিত্তিকা আলোচনা হয়, কিন্তু রমজান মাসের তাকওয়ার মাস। আমার বন্ধুগণ এই তাকওয়ার মাস, রমজান মাসের প্রস্তুতি আপনারা অবশ্যই নেবেন। আমার বন্ধুগণ এইবার দেখেন এই 30 তারিখে জেফরি এপস্টাইন একজন ব্যক্তি 1998 সালে তাকওয়াটা কি জিনিস সাম্প্রতিক টাটকা খবর দিয়ে আমি আপনাদের, টাটকা নিউজ দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি এই তাকওয়াটা কি জিনিস। এই তাকওয়া একমাত্র এই মুসলমানদের মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ এই জেফরি এপস্টাইন 1998 সালে একটা দ্বীপ করে তুলল, যেটা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের সমুদ্র চতুর্পাশে সমুদ্র। এই এপস্টাইন দ্বীপটা হচ্ছে ওই মাঝখানে, সেখানে একবারে গাছ, সবুজ, বাড়ি